ছোটবেলা থেকে ভীষণ বাবা মা দুজনেই খুব সচেতন থেকেছেন যে আমরা যেন বাংলা এবং ইংরেজি একইভাবে শিখি এবং একইভাবে মানে বলায় স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং বাবা আমাদেরকে বলতেন, মানে এটা আমার বাবার বাবা তাকে বলতেন, তাই বাবা আমাদের বলতেন যে যখন বাংলায় কথা বলবে চেষ্টা করবে শুধুমাত্র বাংলায় কথা বলতে, আর যখন ইংরেজিতে কথা বলবে তখন চেষ্টা করবে শুধুই ইংরেজিতে কথা বলতে। আমি পারি না সব সময়, আমি সত্যি কান ধরে বলে দিচ্ছি আমি পারি না সব সময়, তবে চেষ্টা করি। এবং তার ফলে যেটা হয়েছে না, বাংলার উপরে একটা ভাষার উপরে দখল তৈরি হয় ওইটা করতে করতে। এবং উচ্চারণের প্রতি একটা বাবা ভীষণভাবে সচেতন ছিলেন ছোটবেলার থেকে, যে স্পষ্ট উচ্চারণ করো, পরিষ্কার করে কথা বলো। সেইটা আজকে গিয়ে কাজের জায়গায় কতটা যে কাজে লাগে সেটা তো বলাই বাহুল্য। এবং বাবা মা দুজনেই ছোটবেলার থেকে তৈরি করেছেন, বাবা বাংলায় এবং মা ইংরেজিতে আমাদের দুজনকে ভীষণভাবে মানে একটা মানে জোর দিয়ে বিষয়টাতে আমাদেরকে মানে পুরো ব্যাপারটাকে ইজি করে দিয়েছেন। যেই কারণে আজকে অদিতিদি বলছেন যে আমি দুটো ভাষাই, আমি এটা নিয়ে একটু গর্ববোধ করি যে আমি দুটো ভাষা একই রকমভাবে, অ্যাকচুয়ালি তিনটে ভাষা, আমি হিন্দি ভাষাটাও একই রকমভাবে বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে স্যুট পরে ধুতি পরে হ্যাঁ আমি হাঁটাচলা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে আমরা পরিণীতা নিয়ে আসছি এবং আশা করব যারা বইটা পড়েছেন তারা কোনোভাবে মনক্ষুণ্ণ হবেন না। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বইয়ের পাতা থেকে তুলে আনা একটা গল্প আপনাদেরকে উপহার দিতে, এবং কোথাও খুব অল্প গল্পের থেকে ডিভিয়েট করার হয়েছে। আমি বলবো না একেবারেই 90% এক থাকলেও 10% তো একটু আলাদা হয়। কারণ কি হয়, আমরা বইতে পড়ার সময় যেগুলো ওয়ার্ক করে সেগুলো অনেক সময় পর্দায় ওয়ার্ক করে না, সেগুলোকে একটু বদল করতে হয় সেই জায়গার থেকে। কিন্তু আমরা চেষ্টা করেছি একেবারে ট্রু টু দ্য টেক্সট একটা কাজ আপনাদের সকলকে উপহার দিতে, এবং আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। 15ই অগস্ট রিলিজ করতে চলেছে হইচইয়ের পর্দায় পরিণীতা। অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগবে। প্রথমত তো এই চরিত্রটা আমি পাইনি, কারণ কি এই চরিত্রটা আমাদের উপন্যাসে আমরা ছোটবেলা থেকে পড়িনি, আমরা জানি না। তাই এই ক্যারেক্টারটা আমি যখন প্রথমেই শুনলাম যে লবঙ্গ বলে একটা চরিত্র, আমি যে লবঙ্গ কোথায় আছে, আমি কি মিস করেছি? অনেক ছোটবেলায় পড়েছি আর অনেক ছোটবেলায় পুরনো সিনেমাটা দেখেছি, তো সুতরাং খুবই স্বভাবতই আমি বুঝতে পারছি না যে কি ব্যাপার, মানে কোন ক্যারেক্টারটা। তো তারপরে আমাকে অদিতিদি বললো যে না, এই ক্যারেক্টারটা আমরা ইনক্লুড করেছি, এটার নাম হচ্ছে লবঙ্গ, যে শেখরের কি বলবো দাদার বউ আর কি। এবং এই হচ্ছে ওর বন্ধু, একই বয়সী, এরা সমবয়সী দুজনেই। এর কনফিডেন্ট, এর ফিলোজফার, এর পুরো প্রেমের সাক্ষী, মানে পুরো গল্পেরই আর কি ও আর কি একজন সাক্ষী। এবং ওর কথা দিয়েই আর কি গল্পটা মানে ট্রেলারে, হ্যাঁ মানে যখন ট্রেলারটা দেখবে লোকে আমার ভয়েসের সাথে সাথেই গল্পটা এগোচ্ছে, তো এরকম একটা ব্যাপার। তো সব মিলিয়ে আমি তো দেখলাম যে দারুণ। এমনিতে পরিণীতা আমাদের কাছে ছোটবেলা থেকেই ভীষণ একটা নস্টালজিয়া আছেই আমাদের। এমনিতেই আমি ভীষণ লাভ স্টোরি নিয়ে খুবই কনসিয়াস ছিলাম, ছোট থেকেই লাভ স্টোরি পড়বো। তো প্রেমের কাহিনী পড়তে এত ভালো লাগতো ছোটবেলা থেকে। তো তার উপরে পরিণীতা, শেখর আর ললিতার এই প্রেমের কাহিনী, এটা আমার মনে হয় আপামোর বাঙালির কাছে ভীষণ ভীষণ কাছের, ভীষণ একটা কি বলবো নস্টালজিয়া, যেহেতু ছোটবেলাকার জিনিস। তো সেইখানে আমি একটা চরিত্র হতে পেরেছি, আমি একটা পার্ট হতে পেরেছি, আমি এখানে একটা ভালো কাজ করতে পেরেছি। দারুণ একটা মিষ্টি চরিত্র, মানে চরিত্রটা দেখে কখনোই আর অন্য একটা ঠান্ডা বাতাসের মতন ক্যারেক্টারটা খালি আসে, আর খুব আর কি একটা মানে ওর অ্যাটমসফিয়ারটা, ওর চারিপাশটাকে কিরকম একটা কি বলবো প্রেমের মতন করে দেয়, মানে ভীষণ আর কি ঠান্ডা একটা খুব মিষ্টি একটা চরিত্র। তো চরিত্রটা করতে গিয়েই খুব ভালো লেগেছিল। তার উপরে তো অদিতিদির টিমের সাথে প্রথমবার কাজ, দারুণ একটা পুরো কম্পোজড একটা টিম আর কি, কোনো অসুবিধা হয়নি। রম্ভ এত ভালো ক্যামেরা করেছে, সব মিলিয়ে আমার মনে হচ্ছে দেখতে তো আমি তো দেখে তারপরে দেখছি যে করবার সময় তো এতটা বুঝতে পারিনি, খুব তাড়াহুড়োতে যেরকম হয় কাজ। তারপরে যখন ডাবিং করতে গেছি, বাহ ভালোই তো লাগছে, সব কিরম ঝকঝকে তকতকে, কি সুন্দর। মানে আর এটা সব থেকে বড় কথা যে মানুষ যখন দেখবে তখন একদম ওই টাইম লাইনটাতে ফিরে যাবে।
যেটা আমিও আজকে মনে হচ্ছিল যে একদম মানে এই এবং এরকম একটা জায়গায় ট্রেলার লঞ্চ হচ্ছে মানে একদম নর্থ ক্যালকাটাতে। তো আমার মনে হচ্ছে একদম পুরো ওই টাইম লাইনে ফিরে গেছি, একদম ওইটার মধ্যেই আছি। তো দারুণ দারুণ, খুব মজা লাগছে। নতুন কাজ 15ই অগস্ট রিলিজ করছে হইচইতে। আমি তো অপেক্ষা করেছি মানুষ কখন দেখবে। পনেরোই আগস্ট কেন রিলিজ হচ্ছে সেটা পুরোটাই তোমরা বুঝতে পারবে 15ই আগস্ট রিলিজ হলে, তখনই বুঝতে পারবে যে কেন এটা আসছে এইভাবে। সত্যি এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কালোজয়ী উপন্যাস, আমরা সকলে জানি, তার মানে রন্ধ্রের সাথে আমরা পরিচিত। সেইটার সাথে যখন আমি যুক্ত থাকতে পেরেছি, আমি ভুবনেশ্বরী দেবীর চরিত্রটা করেছি, শেখরের মায়ের চরিত্র, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি হইচইর সাথে অনেকগুলো ওয়েব সিরিজ করলাম এই নিয়ে, অদিতির সাথে এটা আমার সেকেন্ড কাজ বোধনের পরে, কিন্তু এটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। সেই সময়টাকে ধরার একটা চেষ্টা, এবং যেভাবে সবাই এই কাজটার সাথে ইনভলভ হয়েছিল, আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে। আমি প্রথমবার এই দুটো বাচ্চার সাথে কাজ করলাম, যেটা হচ্ছে গৌরব এবং দেবচন্দ্রিমা, ওদের সাথে আমার প্রথম কাজ। খুব খুব ভালো লেগেছে, এবং অদিতিকে ফ্লোরের ডিরেক্টর হিসেবে পাওয়াটা একটা খুব বড় পাওনা। এত ঠান্ডা মাথার একটা মানুষ, হ্যাঁ, এত ঠান্ডা মাথায় সমস্তটা পরিচালনা করে, এবং ছোট্ট ছোট্ট ওর কিছু ইনপুটস থাকে, সেগুলো খুব 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 ভীষণভাবে চেঞ্জ করে দেয় সিচুয়েশনটাকে। খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরাও মানে অপেক্ষা করে রয়েছি তোমাদের মতো 15ই আগস্টের জন্য। সবাই মিলে দেখুক, সবার কেমন লাগে, ফিডব্যাকটা যখন আমাদের কাছে আসতে শুরু করবে, সেটাই সবচেয়ে চিন্তা। আমি বুঝতে পারছি না একটা জিনিস, সেটা হচ্ছে রামায়ণ মহাভারত তো বহু আরো আগে লেখা হয়েছে, কিংবা আমরা যদি শেক্সপিয়ার কিংবা ইলিয়াড ওডিসি, প্যারাডাইস লস্ট কয়েকশো বছর আগে লেখা হয়েছে। তার মানে কি আমরা এখন আর পড়বো না? তো সবসময়ই নতুন যুগের নতুন দর্শক, নতুন মন, নতুন কাম তৈরি হচ্ছে। সেখানে যেগুলো ধ্রুপদী সাহিত্য, সেই সাহিত্যগুলো নিয়ে বারবার কাজ করতে হবে। বার্নার্ড শ নিয়ে কাজ হচ্ছে, ব্রেক্ট নিয়ে কাজ হচ্ছে, শেক্সপিয়ার নিয়ে কাজ হচ্ছে, রবীন্দ্রনাথ নিয়ে কাজ হচ্ছে, এখানে বাধা কোথায়? তো সেই জন্য শরৎচন্দ্রকে নিয়েও আমাদের তিনি 100 বছর পার করে দিয়েছেন তার লেখার জোরেই। তো আমার মনে হয় আগামী দিনেও মানুষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাজ, নইলে দেবদাস এতবার করে হচ্ছে কেন, তাই না? তো আমার মনে হয় পছন্দ করবে। এবং পরিণীতা গল্পটার মধ্যে এই যে সারা পৃথিবী জুড়ে বা আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আছে, দেশ ভাঙা আছে, বিশেষ করে আমি যে সময়টা পছন্দ করি, এটা সাহিত্যে সেই সময়টাকে অদিতি ধরেছে, বঙ্গভঙ্গের আশপাশটা। তখন দেশাত্মবোধ, ওই সময়টার মধ্যে একটা দম আছে, একটা প্রাণ আছে, যেটা বাঙালি বারবার করে খোঁজে। এবং সেই ব্যাকড্রপটা হিউজ স্কেলে শ্রীকান্ত মোহতা, মণি, ওরা যারা আছেন প্রযোজক হিসেবে, অদিতি, রম্য, অদিতির নির্দেশক, রম্য ক্যামেরা করেছে, ওরা কিন্তু সেই স্কেলে শ্যুট করতে না দিলে তো শ্যুট করা সম্ভব নয়। এবং ওরা যে এই যে আমাদের এই এত ঐতিহাসিকভাবে বিখ্যাত এই রাজবাড়িটা, এই রাজবাড়িতেও আমি কত শুটিং করেছি, সেখানে এসে এটাকে রিলিজ করা হচ্ছে। অর্থাৎ ট্র্যাডিশনালি আমরা একটা পুরনো মানে বলে না ওল্ড ওয়াইন ইন নিউ বটল, সেইটি কিন্তু এখানে করা হচ্ছে। এবং আমার ধারণা এই বাংলা সাহিত্যের প্রতি ইদানিংকালে আমি দেখলাম পডকাস্ট এবং রেডিওর কারণে মানুষ যেভাবে গল্প শুনতে শুরু করছে, আমি কিছু কিছু পার্ট আমিও পেয়েছি, বিশেষ করে মীর এবং অগ্নির কথা তো বলতেই হবে। তারা যেভাবে সাহিত্যগুলোকে নিয়ে এসেছে এবং মানুষ যেভাবে গ্রহণ করছেন, আমার ধারণা আগামী দিনে ওটিটিতে পরিণীতা হওয়ারই ছিল। তার কারণ এখনকার মানুষ আগেকার দিনের মতো 10টা 5টা ডিউটি করে না, যে বাড়িতে ফিরে গিয়ে টেলিভিশনে একটা দেখলাম কি একটা ফিল্ম দেখতে গেলাম বাড়ির সবাইকে, সে অবসর নেই। যে ছেলেটি সারারাত্রি ওটিটিতে সারারাত্রি তার কম্পিউটারের কাজ, আইটি সেক্টরে কাজ করছে, সে কিন্তু সকালে হয়তো অবসর পাচ্ছে, সে সময় সে দেখবে না, এটা তো হয় না। সেই জন্য পরিণীতার আবার নির্মাণ হয়েছে, হয়তো 20 বছর বাদে আবার হবে। আমি এটাকে খুবই হোল হার্টেডলি মানে রিসিভ করছি। পরিণীতা হয়তো ছেলেবেলায় পড়ার সুযোগ পাইনি, মানে ওটা একটু আবার বড়দের উপন্যাস হিসেবে চিহ্নিত ছিল, হ্যাঁ। ফলে কিন্তু শরৎচন্দ্র এমন একজন আমাদের কত সাহিত্যিক যে
কৈশোর থেকে যৌবন থেকে এই বয়স এবং আরো যখন প্রবীণ হয়ে যাব সমস্ত মানুষের একেবারে কাছের চরিত্রের গুণটে তৈরি করা উপন্যাস গল্প যাই লেখা পড়ি না কেন, শরৎচন্দ্র এটা আমাদের নিজেদের মনে হয় যেন ঘরের লোকই লিখে দিল মনে হয় গল্পগুলো, কাছ থেকে দেখছে চরিত্রগুলো, সেরকমই একটি পরিণীতাও তাই। এখানে যেটা মজার হয়েছে সেটা হচ্ছে মানে উপন্যাসটাকে নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, সেইটা একই রকম প্রায় রেখে মানে আমাদের চলচ্চিত্র বা সিরিজের প্রয়োজনে যেটুকু এডিট করা বা করা দরকার সেরকম ভাবেই করা হয়েছে। পিরিয়ডটাকে ওই সময় রাখা হয়েছে, চরিত্রগুলো ওই মানে ডায়ালেক্টও তাদের প্রায় ওই সময়কারই ধরা হয়েছে। ফলত যখন হইচইতে আসবে মানুষ যখন দেখবে তখন ওই সময়ের একটা এসেন্স পাবে। এইটা খুব আমার ইউনিক বলে মনে হচ্ছে। এটার জন্য হইচইকে ধন্যবাদ জানাবো। এই বেস্ট অফ বেঙ্গল শিরোনামে তারা যে এই সিরিজটা আনছেন বা এরকম আরো হয়তো অনেকগুলো আসবে এবং হইচই ক্লাসিক্স বা এরকম একটা পার্ট সেগমেন্ট বের করবে, এটা খুবই ভালো বিষয়। মানে বাংলার যে সাহিত্য মানে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র এদের সবার টেক্সট কিন্তু আলাদা আলাদা, মানে চলনই আলাদা। রবীন্দ্রনাথ বলতে গেলে একরকম, আবার শরৎচন্দ্র বলতে গেলে একরকম, বঙ্কিম। ফলে পরিণীতা একটু চ্যালেঞ্জিংও ছিল, মানে একেবারে খুব সাদামাটা ভাবে সবাই করে দেবে ডায়লগটা মুখস্থ করে সেরকম আমার মনে হয়নি। কারণ আমার চরিত্রটা করতে গেলে তাই মনে হয়েছিল যে এই সময় ওই সময়ের একটা দাঁড়িয়ে একজন অসৎ ব্যবসায়ী, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলা, অন্যান্য চরিত্রের সঙ্গে তার চলন মানে সহাবস্থান, সেগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। এবং যেহেতু অদিতির সঙ্গে আমি একাধিক কাজ করেছি ফলত তার একটা বোঝাপড়াও তৈরি হয়েছে, ও কি চাইছে বুঝতে পারছি বা কিছু হলে বলছে। আমরা বাঙালিরা তো খুব নস্টালজিক, তো আমার মনে হয় যে কোনো সময় দাঁড়িয়েই আমরা এই কাজটা করতে পারি। আর প্রেম এমন একটা বিষয় যে কোনো সময়ের জন্যই সেটা রেলেভেন্ট। আমরা ওরকম জন্ম দেওয়া কথাটা হয়তো বললে ভুল হবে, চরিত্ররা থাকে, এবার কাকে কতটা প্রাধান্য দেব, কাকে কিভাবে গল্পে কতটা গুরুত্ব দেব, মানে গল্পে তো লেখা হয় একরকম ভাবে, কিন্তু সেটা চিত্রনাট্যে মানে আমি ধরো তোমায় বলছি যে মনের মধ্যে তোলপাড় হচ্ছে, সে তো আর আমি চিত্র দেখাতে পারবো না ভিজুয়ালি, তো সেটা দেখানোর জন্য সেটার ম্যানিফেস্টেশন কিভাবে হবে সেটার জন্যে আমাদের যা যা করতে হয় সেগুলো আমরা করি মেকার হিসেবে। ঠিক সেভাবেই এই লবঙ্গ চরিত্রটাও তৈরি হয়েছে আমাদের রাইটারের হাত ধরে, এবং আমার সঙ্গে ভাবনায় একসঙ্গে কোলাবোরেট করে আমরা এই লবঙ্গ চরিত্রটাকে তুলে এনেছি। কাজের অভিজ্ঞতা তো দারুণ, কারণ ওরা দুজনেই ভীষণ ভীষণ ভালো মানুষ। আমি অভিনেতা তো নিশ্চয়ই ভালো, আমার সঙ্গে ছাড়াও তারা এত কাজ করছেন। দেবচন্দ্রিমা এখনকার মেয়ে, ও কতটা পারবে এটা নিয়ে অনেকের সংশয় ছিল। আমার ওকে খুবই পছন্দ ছিল অ্যাজ ললিতা, কারণ আমি ওর টেলিভিশনে প্রচুর কাজ দেখেছি, কিন্তু আমি ওকে অন্য মাধ্যমে খুব বেশি দেখিনি। তাই সকলের একটা আশঙ্কা ছিল যে ও পারবে তো, ওকে ভালো লাগবে তো, বা ও যেহেতু এখনকার মডার্ন একটা মেয়ে, সে কি সেই সময়ের একটা কাজ করে উঠতে পারবে, কারণ সেই সময়টা সম্পর্কে সত্যিই ওর কোনো ধারণা ছিল না। কারণ আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম আমি বুঝতে পারছিলাম যে খুবই ছোট, আর এখনকার মেয়ে ও জানেও না যে ওই যুগে ওই সময় কিভাবে কথা বলা হতো, কিভাবে চাল চলন, কথা বলা, হাঁটা চলা, মেয়েরা আসলে কিভাবে থাকতো বাড়িতে অন্দরমহলে। তো সেই জায়গা থেকে ও যে আস্তে আস্তে নিজেকে এই ললিতা তৈরি করে নিয়ে এসেছে, এবং ক্রমাগত ওয়ার্কশপে আসা, স্ক্রিপ্ট পড়া, বাড়িতে প্র্যাকটিস করা, এবং এই কারণগুলোর জন্যই কিন্তু ও একেবারে ললিতা হয়ে উঠেছে। এটা ওর এফার্ট। আর আমার মনে হয় শেখর এফার্টলেস, মানে ওকে কিছুই করতে হয়নি। ওকে দেখে আমার মনে হয় ও যত সহজে ধুতি পরে হেঁটে চলে যেতে পারে, কারণ শেখর একজন নতুন, মানে আমরা যাকে একদম ভদ্র বাঙালি বলে থাকি, যে ইমেজটা আছে সেইটা মানে তখনকার দিনে দাঁড়িয়েও যা এখনো তাই। তো ফলে ওর জন্য আমার মনে হচ্ছে ওটা কোনো ব্যাপারই নয়, কারণ ও যেরকম ধুতি পরে হেঁটে চলে যায় সেরকমই ওয়েস্টার্ন কোনো জামা কাপড়েও হেঁটে চলে যায়, ইংরেজি বাংলা দুটোতেই খুব সাবলীল। তো সবটা মিলিয়ে শেখর যে চরিত্র, সেটা আমার মনে হয়েছে ওর থেকে ভালো আর কেউ হতে পারে না। তো আর এটাও সত্যি যথাযথভাবে ফুটিয়েও তুলেছে, খুবই এফোর্ট দিয়েছে, মানে ও নিজের মতন করে। মানে আমি বলছি আমার দেখে মনে হচ্ছে ওকে কোনো এফোর্ট দিতে হয়নি, কিন্তু আমার সকলের কাছে একটাই বলা ছিল
যে স্ক্রিপ্টে যে ভাষায় লেখা আছে যেন সকলে সেইটাই মুখস্থ করে এসে বলেন, তাদের মতোই বলুক, যেন পাল্টে না দেন। কারণ তখনকার বাংলা বলার একটা ধরন ছিল, সেটা পাল্টে দিলে সেই সময়টাকে আর ধরা যাবে না। কারণ আমরা তো এখন সব মিলিয়ে মিশিয়ে বলে দিই, আমরা তো পরিষ্কার বাংলা বলি না কথা বলতে গিয়ে। তো সেইটুকু আমার ওদের কাছে বলা ছিল যে তোমরা একটু ভালো করে স্ক্রিপ্টটা পড়ে এসো এবং তোমাদের মতো করেই বলো, তোমাদের মতো করেই অভিনয় করো, এবং যে যেখানে যেটুকু প্রয়োজন সেটা আমি গাইড করব, আমি বলবো। আমার সঙ্গে ক্রমাগত এই নিয়ে আলোচনাও চলতো, কিন্তু শব্দগুলো পাল্টে দিও না, তাহলে কথাটা অন্যরকম শুনতে লাগবে। যেরকম ধরো এইটা দাও, তো সেটা বলতো এইটে দাও। হ্যাঁ, মানে এই যে এই বলার ধরনগুলো, সেগুলো ওরা খুব রিলিজিয়াসলি ফলো করেছে।